ছত্রিশ বোর্ডের কলারওয়ালা ব্লাউজ কিভাবে কাটিং করবেন এ টু জেড খুঁটিনাটি সহ বুঝিয়ে দিব। তো প্রথমে এখানে আমরা একটা সিট নিয়েছি। তো এই সিটটা আমরা এখানে আউলিয়ে নিব, নিয়ে সিটটা দেখে নিব কতটুকু সিট আছে। তো সিটটাকে আমরা এখানে চার ভাঁজে প্রথমে ভাঁজ করে নিয়ে আমরা এখানে দেখে নিব। তো এখানে কতটুকু কাপড় আছে আপনাদের আগে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমার 27 ইঞ্চি, ডাবলে ধরলে 1.5 গজ হবে, 27 দোকানে 54 ইঞ্চি। তো পুরো কাপড়টা আছে আমার 54 ইঞ্চি। তো এই কাপড়টা দিয়ে আপনাদের 36 বডির কলারওয়ালা ব্লাউজ কাটিং করে দেখাবো। তো আমরা এইভাবে সমান করে নিব সাইডটা, এরপর এইভাবে রেখে দিব। দেওয়ার পর এখানে আমরা ভাঁজ করে নিব। তো এই ভাঁজটা আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী ভাঁজ করে নিতে হবে। তো দেখুন এখানে আমি 36 ইঞ্চি বডি দিব, এজন্য আমরা এখানে ভাঁজ করে নিচ্ছি যেভাবে। তো এইভাবে প্রথমে ভাঁজ করে নেবেন, নেওয়ার পর এখানে 36কে সাইড দিয়ে ভাগ করবেন 9 ইঞ্চি এবং এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে দিবেন। তো এখন প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি নিচে ভাঙার জন্য একটা দাগ টেনে নিতে হবে। তো এই দাগটা আপনারা 1.5 ইঞ্চি চড়া করে নেবেন। এরপর এই দাগের থেকে আপনারা যতটুকু লম্বা দিবেন, তো এখানে আমি লম্বা দিব 14 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো এইভাবে আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনারা এইভাবে দাগ করে নেবেন। তো সেলাই সহ যে দাগটা হবে সেই দাগটা লম্বা করে টেনে নেবেন। এরপর এখানে 36 বডির ফুটের মাপটা নেবেন 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চির এই মাপটা এভাবে স্কেল বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন। এরপর এখান থেকে আড়মোলের যে মাপটা আছে বা বগলের যে মাপটা সেটাও নেবেন 6.5 ইঞ্চি। তো এভাবে স্কেল বসিয়ে লম্বা করে এটাকে বডির দাগ হিসাবে দাগ করে নেবেন। এখন এখানে কলার দিব, তাই গলার কোনো অংশ আমি এখানে কাটিং করব না। অবশ্যই আপনারা সেলাইয়ের ভিডিওটি পরবর্তীতে দেখবেন কিভাবে কলারওয়ালা ব্লাউজ সেলাই করতে হয়। তো এখানে আড়মোলের জন্য এভাবে একটু রাউন্ড করে নিতে হবে। তো এই রাউন্ডটা প্রত্যেকটা ব্লাউজে করে নেবেন। এরপর এখানে বডি দেবো 36কে আমরা সাইড দিয়ে ভাগ করে নিব 9 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এখানে আমরা 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিলাম। এখানে কোমরের মাপ যা হবে 4 ভাগের 1 ভাগ নেবেন। এখানে আমার 32 ইঞ্চি কোমর আছে, তো 32কে 4 ভাগে ভাগ করলে 8 ইঞ্চি, ঠিক 8 ইঞ্চির দাগ করে নেবেন। এরপর এখানে টেকিনের জন্য 1 ইঞ্চি নেবেন। এরপর যেটুকু থাকবে সেটুকু বাড়তি কাপড় সেলাইয়ের জন্য। তো টেকিনের মাপ সহ বডির অরিজিনাল মাপের সাথে ভাবে দাগ টেনে নেবেন। এরপর এখানে আয়ের যে মাপটুকু থাকবে সেই মাপটুকু এখানে দাগ করে নেবেন। এখন আপনাদের পিছনে একটা টেকিন হবে, সেই টেকিনের মাপটা এই পাশের থেকে 4 ইঞ্চিতে, ঠিক 4 ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নেবেন। এরপর নিচের থেকে 6.5 ইঞ্চি টেকিনের মাপটা দিবেন। তো এখানে স্কেল দিয়ে আমি আপনাদের দাগ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে পিছনে যে এই টেকিনটা এইভাবে সুন্দর করে দাগ করে নেবেন। তো এখন ব্লাউজের পিছন পাত দাগানো কমপ্লিট। আমরা যে দাগ টেনেছি এই দাগ অনুযায়ী আমরা এখন কাটিং করে নিব। তো এইভাবে আমরা পিছন পাতটা প্রথমে কাটিং করে নিব, এরপর আমরা সামনের পাত কাটিং করে নিব। তো এইভাবে পিছন পাতটা যখন কাটা হয়ে যাবে, এখন আমাদের সামনের পাত কাটিং করে নিতে হবে। তো পিছন পাতে আমরা কোনো গলা কাটিং করব না, শুধু গলা আমরা সামনের পাতে কাটিং করব, যেহেতু এটা আমাদের কলার দিয়ে তৈরি করতে হবে। তো এই জন্য আমরা এখানে যে কাপড়টা আছে এই সাইডে, সেই কাপড়টা আমরা এখানে একটু বেশি করে ভাঁজ করে নিব। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারাও এভাবে কাটিংটা করে নেবেন। তো এখন আমরা পিছন পাটটা এখানে বসিয়ে নিব। এইভাবে চারি সাইডে একটু বেশি বেশি করে বসিয়ে নেবেন। তো একটু খেয়াল করে দেখবেন, আমি যেভাবে বসিয়ে নিচ্ছি আপনারা সেমভাবে বসিয়ে নিতে হবে। নিচের দিকে আমরা 1 ইঞ্চি বেশি করে নিয়েছি এবং এই সাইডে 2 পয়েন্ট সেলাইয়ের জন্য বেশি নিয়েছি। এভাবে চারি সাইডে আমরা সেলাইয়ের জন্য একটু বেশি করে কাপড় নিব। নেওয়ার পর পিছন পাত যেভাবে কাটিং করেছি আমরা সেম সামনের পাত একইভাবে বসিয়ে দিয়ে কাটিং করে নিব। নেওয়ার পর আপনাদের কী কী করতে হবে সেটা জানিয়ে দিব। তো এইভাবে আমরা এই পাশে যে কাপড়টা বেশি রেখেছি এখানে একটু বাঁকা করে কাটিং করে নেবেন, এখানে একটা টেকিন দেওয়ার জন্য।
তো আমরা এটা আবার একটু সমান করে নিলাম, নেওয়ার পর এটুকু কেটে নিলাম। তো এখন হচ্ছে সামনের পাতে কি কি করতে হবে আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমরা পিছন পাটটা এখানে রেখে দিলাম, দেওয়ার পরে আমাদের এখন প্রথম কাজ হচ্ছে গলা। তো আমরা এখানে গলার লম্বাটা দিব 5 ইঞ্চি এবং আড়ের মাপটা দিব 3.25 ইঞ্চি। তো কলারওয়ালা ব্লাউজের জন্য আপনারা আড়ের মাপটা একটু বেশি নেবেন। তো এইভাবে হচ্ছে আমরা এখানে চার কোণা একটা বক্স তৈরি করে নিব। প্রথমে এই পাশেও আমরা একটা বক্স তৈরি করে নিব। এইভাবে হচ্ছে গোল গলা করে আমরা গলাটা প্রথমে কাটিং করে নিব। পিছন পাতে আমরা কোনো গলা কাটিং করিনি, সামনের পাতে আমরা গোল গলা করে নিচ্ছি। তো এইভাবে যখন গলা কাটা হয়ে যাবে, এখন হচ্ছে আপনাদের আড়মহলের যে তালপাত কাটিং করতে হয় সেই তালপাতটা এখানে আমরা কাটিং করে নিব। 1/2 ইঞ্চি ভিতর দিয়ে এভাবে দাগ করে নেবেন। তো এইভাবে হচ্ছে তালপাতটা দাগ অনুযায়ী আমাদের তালপাত কাটিং করে নিতে হবে। ঠিক এই দাগ অনুযায়ী ভাবে তালপাতের কাটিংটা সুন্দর করে করে নেবেন। তো এখন তালপাত যখন কাটিং করা হয়ে যাবে, এখন হচ্ছে আপনাদের এখানে ব্লাউজের টেকিন দিতে হবে। তো 36 বডির জন্য কত ইঞ্চি কিভাবে টেকিন দিবেন অবশ্যই ভিডিওটি পুরো দেখতে থাকুন। তো আমরা এখানে টেকিন দেব উপরের থেকে 9.5 ইঞ্চিতে আমরা টেকিনের লম্বার মাপটা নিব। এরপর হচ্ছে এভাবে স্কেল বসিয়ে দাগ করে নেব। এখান থেকে আমরা 4.5 ইঞ্চি নিব। তো স্কেল দিয়ে এভাবে সুন্দর করে আমরা দাগ টেনে নিব। এভাবে হচ্ছে দাগ টেনে নেওয়ার পর এই পাশে আমরা টেকিন আরেকটা দিব। এরপর হচ্ছে আমরা এখানে আরেকটি টেকিন দেব। এখন হচ্ছে আমরা এখানে টেকিনের চওড়াটা কত ইঞ্চি নেব একটু খেয়াল করে দেখবেন। আমরা এখানে 1.25 ইঞ্চি টেকিন নেব 36 বডির জন্য। এভাবে আমরা 1.25 ইঞ্চি করে প্রত্যেকটা টেকিন যাতে এক মাপে হয় এজন্য আমরা প্রত্যেকটা টেকিন সেমভাবে মাপ করে নিব। এভাবে হচ্ছে প্রত্যেকটা টেকিনে আমরা একটু বেশি করে দাগ করে নিব যাতে আমাদের টেকিনগুলো বুঝতে সুবিধা হয়। তো এখানে আমি সামনের পাতের যে অংশগুলো ছিল সম্পূর্ণ কাটিং করে দেখালাম। তো এখানে পিছন পাতে আমরা কোনো গলা কাটি নাই। তো এটা হচ্ছে কলার দিব, কিভাবে সেলাই করব অবশ্যই সেলাই ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এখন হচ্ছে আমরা হাতা কাটিং করে দেখাবো কিভাবে হাতা কাটিং করবেন। তো এখানে যে কাপড়টা আছে আমরা কাপড়টাকে এটা পুরা 4 ভাঁজে সমান করে ভাঁজ করে নিব। প্রথমে 2 ভাঁজ করে নিলাম, এরপর এটাকে আমরা 4 ভাঁজে ভাঁজ করে নিব। তো ভিউয়ার্স আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন। যখন আপনি 36 বডির কলারওয়ালা ব্লাউজ কাটিং করবেন এই ভিডিওটি দেখে দেখে নিশ্চিন্তে আপনারা কাটিং করে নিতে পারেন। তো এইভাবে হচ্ছে আমরা প্রথমে মাথাটা সমান করে নিলাম, নেওয়ার পর এখানে আমরা হাতার মহড়ার যে ভাঙাটা দিব সে ভাঙার জন্য এখানে একটা দাগ করে নিলাম। এরপর হচ্ছে এখান থেকে আমরা হাতার লম্বা দিব 16 ইঞ্চি। তো 16 ইঞ্চিতে একটা দাগ করে নেওয়ার পর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিলাম। তো আমরা এখন যে দাগটা করে নিব সেটা হচ্ছে সেলাইয়ের এক্সট্রা দাগ। এরপর হচ্ছে আমরা এই দাগের থেকে 3 ইঞ্চি পর আড়মহলের মাপটা দিব। তো 3 ইঞ্চিতে আমরা আড়মহলের এই মাপটা এভাবে করে নিব। এরপর হচ্ছে আমরা এখানে 2 ইঞ্চি বাদ রেখে দিব। এখানে 2 ইঞ্চি বাদ দিয়ে আমরা এভাবে সুন্দর করে রাউন্ড করে নিব। এখন হচ্ছে এখানে আমরা হাতার মহড়ার মাপটা নিব 10 ইঞ্চি। তো 10কে 2 ভাগে ভাগ করে 5 ইঞ্চি এবং 1 ইঞ্চি এখানে সেলাইয়ের জন্য। এখন আমরা এখানে একটা স্কেল নিব, স্কেলটা এভাবে সুন্দর করে বসিয়ে আমরা এখানে দাগ টেনে নিব। তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এই দাগ অনুযায়ী আমরা হাতার কাটিংটা করে নিব। তো ভিউয়ার্স অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনি কোন জেলার থেকে বসে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন। আর আপনি দর্জি কাজের কোন কাজটি আপনি দেখতে চান অবশ্যই সেই কাজের নামটি লিখে কমেন্ট করবেন। ইনশাল্লাহ চেষ্টা করব দ্রুত আপনার সেই কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করে দেখানোর জন্য।
তো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিন এরকম নতুন নতুন কোনো কাজ কাটিং বা কোনো ডিজাইন দেখার জন্য প্রতিদিন আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি, প্রতিদিন আপনারা ভিডিও দেখতে পাবেন। তো এখানে হচ্ছে আমরা 1/2 ইঞ্চি ভিতর দিয়ে তালপাত কাটিং করে নিব। তো এভাবে হচ্ছে হাতার তালপাতটা কাটিং করে নেবেন, যেহেতু বডির তালপাত করা হয়েছে এখানে হাতার তালপাতটাও করে নিতে হবে। তো এখন হচ্ছে এখানে যে কাপড় আছে এই কাপড় দিয়ে আমরা কলার এবং গলার যে পট্টি এবং বোতাম পট্টি এবং ঘরের পট্টি কাটিং করে দেখাবো। তো ভিউয়ার্স এখানে শুধু আমি এখন বোতাম পট্টি এবং ঘরের যে পট্টিটা হয় সেটা কাটিং করব, আর বাকি যে কাপড়গুলো থাকবে সামনের গলা কাটিং করে নিয়ে বাকিটা কলারের জন্য। তো এইভাবে হচ্ছে আপনারা 2.5 ইঞ্চি চওড়া করে এভাবে বোতাম পট্টি এবং বোতামের যে ঘরের পট্টি হয় সেই পট্টিটা এখানে কাটিং করে নিতে পারবেন। বাকি যে সিটগুলো থাকবে কলার এবং গলার পট্টি করে নেবেন। তো ভিউয়ার্স প্রতিদিন এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।